বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। কালকে সানডে একটা ভিডিও দিলাম না। কালকে সানডেতে একটু ফ্যামিলির সাথে বেরিয়ে গেছিলাম আউটিংয়ে। মাঝে মাঝে তো যেতেই হয়, ভালো লেগেছে। জায়গাটা ঘুরে ঘাড়ে আসলাম, এসে তারপরে বাড়িতে এসেছি। তখন রাত 11টা বাজে। তো তখন আর ভিডিও করা বা ভিডিও দেখা, সারাদিন ফ্যামিলির সাথে ঘোরাফেরা বাইরে থাকলে জানো যে মানে ইউটিউব একদম আর নেট একদম টোটালি অফ। কোনো ইউটিউবে ভিডিও কিছু দেখিনি। শুধু যখন মানে করছিলাম, রানাঘাট থেকে পাস করছিলাম, তখন একটু নেটটা অন করে সঙ্গীতা ম্যাডাম ওই একটু লাইভ করেছিল, সেই লাইভে একটু জয়েন হয়েছিলাম হালকা করে, নেট পাচ্ছিলাম না। আর তখন এই দেখছি মন্দিরার যেই নেটটা অন করি যে মন্দিরার ভিডিওটা এসছে না, ওই সোমনাথ যে লাঠি দিয়ে মারছে ওই ভিডিও আমি এখন অবধি দেখে উঠতে পারিনি। আমি কথা বলবো আজকের ভিডিওটা নিয়ে অবশ্য করি। তার আগে ওরা কি বলেছে, ও থাম্বনেলে বোধহয় দেখেছি যে কন্ট্রোভার্সির জগৎটা নোংরা। একদম ঠিক, তোমার সঙ্গে আমি সহমত। কন্ট্রোভার্সি নোংরা, জগৎটা হচ্ছে নোংরা। এই নোংরাটা করার জন্য তোমাদের মতো কিছু ব্লগার এখানে এসে উপস্থিত হয়েছে, যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হায়ার করো। গিফট পেলে সমস্ত কিছু ভুলে যায়। মানে এরা কি লেভেলের দোগলা। মানে দুদিন আগে ওয়াইটি পুরো তোলপাড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আর এই আমাদের এই ম্যান্ডির উথাল পাথাল। হুমা, সে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দেখলাম মন্দিরার থাম্বনেলে, সেখানে লিখলো যে চলে এসেছে। সে অবশ্য মানে সাধিলেই যায়, এরকম একটা ব্যাপার তার আছেই। ভাই, শিরদালা বলে তো একটা জিনিস থাকে, ভিউজ আর টাকার নেশায় ফিরদালা বেঁকিয়ে দেওয়া। এই জানতাম ওয়াইটির ঘোড়া। এখন তো দেখছি মন্দিরার বাড়িতে নেমন্তন্ন পাওয়ার জন্য যে যেখান থেকে পারছে মানে বাটি নিয়ে দৌড়ে যাচ্ছে। বাটি নিয়ে মতলব ভিউজ আনা, মানে আমার কাছে মানে ভিউজ কাছিয়ে ভিক্ষা করে নিয়ে আসা মানে অবশ্য করেই। দেখো, এর আগেও বলেছি, রিলেশান যদি ঠিকঠাক না থাকতো, মারিয়ার এত ভিতরকার খবর কি করে বাইরে আসলো, কল রেকর্ডিং কী করে বেরোলো, মন্দিরার বাড়িতে মারিয়া গেছে, এগুলো কী করে বেরোলো, জলের মতো ক্লিয়ার যে এরকম একটা যে সুন্দর নাটক চলছে মন্দিরা এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। মানে ও তো ডান দিকে বাদিকে হায়ার করে রাখে, আর এই জগৎটাকেই ও বলছে এটা খুব নোংরা। অন ক্যামেরাতে বললো, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বাড়িতে ডেকে তার সামনে থাম্বনেলে দিয়ে তার সামনেও বলা যে কন্ট্রোভার্সি জগৎটা নোংরা। একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারও না, তোমার ওই সোনাদীপ ভাই ছাড়া একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার না নোংরা না। আর এক আছে, হ্যাঁ, আমাদের কৃষ্ণনগরের আছে আমাদের জাস্ট দিদি, সে ছাড়া আর এই কন্ট্রোভার্সি ওই তোমার ওই ঘোড়া ছাড়া আর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার মনে হয় না নোংরা। মুখের ভাষা হয়তো অনেকেরই খারাপ, কিন্তু চরিত্রগত দিক থেকে তারা যদি নোংরা হতো, কারণ নোংরা হলে তারা সেটা জানা যায়। রটে তো অনেক কিছুই, যেটা রটে সবটাই তো আর ঘটে না। কিন্তু ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের যে স্বভাব চরিত্র, মানে প্রমাণ পাওয়া গেছে, মামি মোয়ে, তারপরে বান্ধবী ললিতার ছেলে, তা তো আছেই, ভাগ্নেটা হচ্ছে মানে একদম থাপ্পা। তো দেখো কি সুন্দর নোংরা মিলে সব একজোট হয়ে যাচ্ছ এই জায়গাতেই। বলছি, তুমি বলেছো না যে এই জগৎটা নোংরা, এবং তোমার মতো ব্লগাররা আছে বলে এই জগৎটাকে নোংরা তুমি করে রেখেছো। তোমার চ্যানেলে যে নোংরামও তুমি প্রমোট করেছো, বাবা রে বাবা, এত নোংরামও প্রমোট, আবার এটাকে বলছো একটা ভুল হয়ে গেছে। আচ্ছা, ভুল হয়েছিল, সেটাকে ওয়াইটিতে বেছে আবার বলছো যে নোংরা হয়ে গেছে। আর তারপরেও মানে আমি শুধু দেখি যে এই নোংরা ম্যান্ডিট একবার যদি ডাকলো, ব্যাস সাই করে কিছু মানে ক্রিয়েটার গিয়ে আমাকে ম্যান্ডি ডেকেছে, আমাকে ম্যান্ডি থাম্বনেলে দিয়েছে, আমাকে ম্যান্ডি ডেকেছে। কালকে এখন রানাঘাটের উপর থেকে পাস করছি, আমি দেখছি রানাঘাটে এর আগে ট্রেনে আমি কখনো যাইনি। আমি মানে ইয়েতে কারে আমি ওখান থেকে পাস করেছি কয়েকবারই, আমি শিলিগুড়ি যখন গেছি, কিন্তু ট্রেনে রানাঘাট বলো, বাতকুল্লা বলো, কালকে বাতকুল্লার উপর থেকে যাওয়ার সময় ভীষণভাবে মনে পড়ছিল। পরপর স্টেশনগুলো হয় না, কোনোদিন যদি না যাই, যদি জানি এগুলো, সেগুলো দেখলে একটু কীরকম লাগে। যখন আমি রানাঘাটের উপর থেকে যাচ্ছি, তখন আমি একটাই কথা ভাবছি যে এই রানাঘাটের স্টেশনে না সেই দুই নোংরার গলাগলি হয়েছিল, দীপ ভাই তুই আমাকে বাঁচা, দীপ ভাই তুই আমাকে ধরে রাখ। আর এই ধরার সুযোগে দীপ ভাই ট্রেন থেকে পড়ে ফোন ফেলে মুখ থুবড়ে ছুটেছে। তারপরেও বলছো তুমি কন্ট্রোভার্সি জগৎটা নোংরা। এই নোংরা যখন আবার সরে গেছিলো তোমার কাছ থেকে, যখন ভাঙা টিনকে নিয়ে পড়েছিল, তোমারই তো আবার মনে হচ্ছিলো আই মিস ইউ, তুই আমাকে ভুলিস না, আমিও তোকে ভীষণভাবে মিস করছি। এই তো তোমার নেচার। কন্ট্রোভার্সি ক্রিয়েটার ডানাতে বাহাতে বাড়িতে নিমন্ত্রণ, তাদের বাড়িতে যাওয়া ছাড়া তুমি চড়তে পারো। আর এই কন্ট্রোভার্সি এই যে কতগুলো ক্রিয়েটার আমি দেখি, মানে ভাই পারবো না, একদমই পারবো না। তাতে যা হবার হবে, সম্পর্ক ভালো খারাপ করার জন্য পরিবার আছে। এখানে ওয়াইটিতে সেই গলায় পীড়িত, তারপরে আবার তাকে নিয়ে ভিডিও, তারপরে আবার সে গালাগাল,
তারপরে আবার গিফট ফিফট নিয়ে চলে যাওয়া, উফ কী নাম কে না সত্যি আর জানে। একমাত্র গিফট দিলে আমাদের ম্যান্ডুরানি সব কিছু ভুলে যায়। ওই জন্য সেরা সেরা গিফট নিয়ে ভিডিও করব না তা সত্ত্বেও দেখা গেছিল ক্যামেরা হাতে ভিডিও করা হয়েছে। না, আমাকে নিয়ে যদি আমার পেছনে যদি কেউ মানে কথা বলে বা সামনেও কথা বলে, তার ধার কাছ দিয়ে তো আমি যাবোই না, তার ভিডিও দেখা তো মানে দূর কথা। এই জন্য দু একজন ক্রিয়েটারের ভিডিও দেখাই বন্ধ করে দিচ্ছি। আর সম্পর্ক ওয়াইটিতে আমার একমাত্র দীপ্তিদির নাম্বারটা ছিল। দীপ্তিদিকে আমি সেভাবে মিন করে ভিডিও করিনি, কিন্তু জানি না কেন দীপ্তিদির গায়ে লেগে গেছিলো কথাগুলো। সেই যে দীপ্তিদি আমাকে বলেছিল চ্যানেলের মধ্যে সাজানো অপুর সংসার এই করেছো ওই করেছো, আর যদি টিলডে কোনোদিন ইচ্ছাও করেনি আর করবেও না বোধহয় যে দীপ্তিদির সাথে একটু ফোনে কথা বলি, যদি না দীপ্তিদি আমার সাথে কোনো ফোনে কথা বলে। কারণ অপমান জিনিসটা আমি একদম সইতে পারি না। অপমান করবে আর তারপরে ডাকবে আর দৌড় মারবো, প্লাস এখানে ওয়াইটিতে যা দেখা হচ্ছে মানে সে আর বলার না। এই তো টুনটুনির সাথেও তো মানে ম্যান্ডির কী লেভেলে লেগেছিলো, রাত বিরোধে ম্যান্ডি গিয়ে ওদের বাড়িতে হাজির হয়ে গেছিলো। মানে জঘন্য পরিবেশ একদম। জানি না কাদের এই পরিবেশ ভালো লাগে, তবে ম্যান্ডি তুমি যে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছাড়া নড়তে পারছো না। আর খালি শু নয়, বাটি পাততে তোমার বাড়িতে দেখি মানে শুয়েরও মানে থেকে অধম দৌড়ে যায়। আমি তো জানতাম একমাত্র ওয়াইটিতে এই ঘোড়া, শু বলতেও তাকে আমার ইচ্ছা করে না। শু মানে ভালো শুভ, তার মধ্যে আমি এমন কিছু দেখি না তাকে আমি শু বলবো। সে হচ্ছে ওয়াইটির ঘোড়া দালাল, অবশ্যই দালাল, কারণ যে যা বলতে বলে সেগুলোই ওয়াইটিতে এসে বলে। কোনো ব্লগারের সঙ্গে মিশবে, গোপন সূত্রে খবর, ওগুলো এসে ভালোভাবে যদি মনে করে ওই ব্লগার আমাকে তেল মারছে, তাহলে ব্লগারের সম্পর্কে ভালো বলবে। আবার একটু হাতে ঘা লাগলে এই মন্দিরে দিক না হাতে ঘা আবার বসে পড়বে। তা এইগুলোকে বলে দালালি, মানে নিজস্বতা পিকিয়ে দিয়ে শুধু দালালি করা। তো আমি জানতাম ওয়াইটিতে একমাত্র ঘোড়া, কিন্তু এখানে যে ঘোড়ারও কিছু মানে ডুপ্লিকেট বার হয়ে যায়। যে ম্যান্ডি ডেকেছে, তুমি চিন্তা করো, একটা দীপ্তিদির ভিডিও থেকেই জানলাম। আমি দীপ্তিদির ভিডিও এখনও দেখি, কমেন্ট আমি সেভাবে করি না, যদি মনে করি যে থাম্বনেল দেখে আমি দেখলাম। সেখানে বলা হয়েছে, মেসেজ করা হয়েছে, আমি বোধহয় রিম্পার ভিডিও থেকেও জানলাম, মেসেজ করে জানতে চেয়েছে মানে এই তুমুল অশান্তির মধ্যে কেউ কাউকে মেসেজ করতে পারে? তার যদি সিদ্ধারা থাকে তোমরা বলো তো বন্ধুরা, তোমার যদি সিদ্ধারা থাকে যে আমার নামে বলেছে, হ্যাঁ কিসের বাহানা না আমি গিফটগুলো কিনে নিয়েছি তাই ওদের বাড়িতে আমি ঢুকবো। আরে কিনে নিয়েছি আগে তো আমার আত্মসম্মান, গিফটগুলো আমি অন্য কাউকে দিয়ে দেবো যার নাম করে কিনেছি তার সঙ্গে। কিন্তু না, ওখান থেকে তোমাকে কন্টেন্ট আনতেই হবে, ব্লগারের পাশে যেতে হবে। মানে আমি ভাবি যে মানে কতটা নির্লজ্জ না এরা, মানে কোমর বেঁধে ঝগড়া করবে, মানে কেউ কিছু বললো কোমর বেঁধে ঝগড়া করে আবার তার সাথেই আবার মানে আমি না এই জিনিসটা আমি মানে একদম না নিতে পারি না একদম। মানে তা বলে কি কেউ কিছু বললেই তার সঙ্গে সম্পর্ক নষ্ট হবে রিয়েল লাইফে? না, সেটা নয়। কিন্তু এই ওয়াইটির জগতে কেউ আমাকে অন ক্যামেরাতে অপমান করছে, আবার সে ডাকছে, আমি তাকে মেসেজ করছি যে আমি কি যাব, মানে আমি কি আর যাব না এই ধরনের মানে মেসেজ। তাহলে কি কেউ কখনো বলতে পারে যেখানে গিফটের লুভি ম্যান্ডি, সে তো জানে যে অনেক গিফট দেবে। যদি মানে ভালো গিফট অন ক্যামেরাতে দেখাতে পারে বা দেখিয়ে, দুজনেরই গিফট দাতা এবং গিফট গ্রহীতা দুজনেরই তো বেশ কিছু লাভ হবে, তাই না? তো সেখান থেকে বলো তো তোমরা, যে তোমাকে অপমান করলো তাকে তুমি আর হোয়াটসঅ্যাপে মেসেজ কেন করতে যাবে? সে তো আমার আত্মীয় কেউ না, আত্মীয়দের সঙ্গে আমি অ্যাডজাস্ট করে নেবো। আমার রিলেটিভ, আমার ঘরের লোক আমাকে 10টা আমার সাথে অশান্তি হলে আমি তার সঙ্গে সারা জীবন যদি থাকতে হবে আমাদেরকে, সেটা আমি মেসেজ করে দেবো, আমি মেকআপ করে নেবো। ওয়াইটিতে যে আমাকে অপমান করলো কে পড়ছে? আজকে এই দীপ্তিদির সাথে আমার আর কোনো কথা হয় না দীপ্তিদির আমাকে দরকার হয় না, আমার দীপ্তিদিকে দরকার হচ্ছে, দরকার মানে হবেই বা কেন? আমি যদি নিজের মতো করে নিজে এখানে স্বাচ্ছন্দ্যভাবে ভিডিও করতে আসি, আমার কেন বলো তো ব্লগারকে তেল মেরে ব্লগারের বাড়িতে যাওয়া দরকার হবে? আজকে ম্যান্ডি যদি বলে যারা আমার বাড়িতে আসছো তারা খবরদার ভিডিও করবে না, তাদেরকে আমি ভিডিওতে আনবো না, এই সমস্ত ব্লগাররা কিন্তু আর ধার দেখে যাবে না। আমি বোধহয় অর্পিতাদের ভিডিও দেখলাম, পেশানিত অর্পিতাদের ভিডিও দেখেছিলাম, সে একটাই কথা বলেছিল যে ম্যান্ডি তুমি একটু শুকে বলো তো যে তোমার বাড়িতে অফ ক্যামেরাতে আসতে। এক্স্যাক্টলি আমি এর আগেও আমি বলেছিলাম যে আমার ওই সন্দীপদের বাড়ির কালকে যখন যাচ্ছি আমার এত ইচ্ছা করছে না ওদের ওই পরিবেশটা দেখতে, মানে ওদের বাড়ি বিশ্বাস করো মানে ভীষণ, আমার যাকে আমি এমনিতেও রিয়েল লাইফে আমার যার সাথে গল্প হয় আলোচনা হয় আমার ইচ্ছা করে তারা কোন জায়গাটায় থাকে সেটা দেখতে ইচ্ছা করে। তার জন্য মানে একদমই মানে ক্যামেরা অন করে ভিউজ কামানোর জন্য নয়, একদমই তাকে কর্তব্য করার নাম করে সেখানে গিয়ে আমি ভিউজ কামাতে যাব, এই নেচারগুলো আমার মানে হয় না। যদি নিজের ক্ষমতা থাকে, নিজের দক্ষতা থাকে, কিন্তু না, ওয়াইটির বাজারে এগুলো একদম অচল, তাতে আমার কিছু যায় আসে না। আজকে এই যে অর্পিতাদি কার বাড়িতে যাচ্ছে, কাকে ফোন করছে, সে তো করে না, নিজের দমে চ্যানেলটাও বড় এবং ভালো হয়, এদের মতো হয়তো ভিউজ কিছু ক্ষেত্রে হয় না, কিন্তু সে নিজের দমে ভিডিও করে। এই একমাত্র এই গুটি কয়েকই আছে
গুটি কয়েক হাতে গোনা, তাও অর্পিতা দিয়ে ওই জাসিমা টিমার সঙ্গে সম্পর্ক রেখেছিল জানি না, খবর কিছু পেয়ে এখানে দিতে আমি দেখিনি। এছাড়া এই ম্যান্ডির আশেপাশে যে দিদিরাই উৎপত্তি হয় দেখি, ম্যান্ডিরও বেশ ভালো লাগে এই ক্রিয়েটারকে, এত নোংরা এরা নাকি, এত নোংরা, অথচ তাদেরকেই বাড়িতে ডেকে ডেকে খাওয়ানো দাওয়ানো। ভাবো একটা মানুষ তাকে অপমান করেছে, সে যেরকমভাবে মানুষ এই শুয়ের মতো কিছু তো দিন সময় নেয়, শু যেরকম সময় নিয়েছিল। আজকে শিরদাঁড়া আছে বলে রুম্পাকে দেখেছো, পচেও না ম্যান্ডিকে। আমার ওই পার্সোনালিটিগুলো আমার পছন্দ। কি আছে, কি যায় আসছে, মাথা উঁচু করে আছে। আজকে রুম্পা মাথা উঁচু করে বসে আছে, ওয়াইটিতে না থাকলেও আজকে ভালো প্রশংসা ওর সম্পর্কে মানে করতে হচ্ছে, কারণ ও মাথাটাকে বিকিয়ে দেয়নি এবং দেবেও না। একদিন যখন দেখেছিলাম ওই চা মিষ্টি খাচ্ছিলো, আমারও একটু খারাপ লেগেছিল, শেষে কিনা রুম্পাও কি মাথা বিকিয়ে দিল। কে এই ম্যান্ডি? একটি নোংরা চরিত্রহীন অসভ্যতা করে বেড়ানো একটি মেয়ে, আর ব্লগার, ওর মতো ব্লগিং করছে। কন্টেন্ট পেলে ওর ভিডিও দেখে দেখে কন্টেন্ট করবো, সেটাতে তো হবে না। আমাকে তো ঠাটবার দেখাতে হবে, তাহলে তো আমাদেরকে আমাদের চ্যানেল বাড়াতে গেলে যেই ডাক দেবে ম্যান্ডি সই সই করে দৌড়াতে হবে। বলো, অশান্তি হচ্ছে। ম্যান্ডি কী লেভেলে অপমান করেছে আমি মানে এটা যেন ভাবাই জানা, যে এই লেভেলে যদি আমাকে ডাইরেক্ট ইনডাইরেক্ট অপমান করে, নাম নিয়ে অপমান করে, হিল্ডি করে, সেখানে আমি তার নাম্বার আমি মানে ইয়ে করে দেবো। আজকে যে প্রায় 2-3-4 মাস হয়ে গেছে, মানে দীপ্তিদির সেই মানে ভিডিওতে আর কি আমার নামে বলেছে আর কি, অপুর সংসারে অপর্ণা এরকম বলেছে, যদিও আমি দীপ্তিদিকে মিন করতে চাইনি। যাই হোক, দীপ্তিদির কিছু ভিউয়ার দীপ্তিদিকে বুঝিয়েছে, তা বুঝিয়েছে বলছে কে দীপ্তিদি আমার ওয়াইটিতে সেও ভিডিও করে তার মতো করে, যে তার সে যদি রোজগার করবে, আমি আমার মতো করে রোজগার করব, ভিডিও করব। তার জন্য ফোন করে পিড়িত মেরে কেন? আমার এই কন্ট্রোভার্সি দেখে দেখে না, আমার মানে যখন আমার চ্যানেল ছিল না, আমি এটাই ভেবেছিলাম যে কন্ট্রোভার্সি করতে আসলে কি এরকমভাবে ব্লগারদের বা কারুকে ধরে ধরে কি ট্রিট করতে হয়। কিন্তু তারপরে দেখলাম না, আমি তো আমার দামে ভিডিও করে যেটুকু হচ্ছে না, অত পয়সার মানে এই করে পয়সা রোজগার করার মতো ভাই তাগিদ নেই। যে ওয়াইটিতে সেইভাবে পয়সা রোজগার করতে হবে ব্লগারদের তেল মেরে মেরে, তারপরে একটা মানুষ অপমান করেছে, মিনিমাম সময়টুকু তো নেয়। 2-3 দিনের মধ্যে যাকে মেসেজ করে তার বাড়িতে কী করে চলে যেতে পারে, কত নির্লজ্জ হলে। আরে বাবা। আর তারপরে এই যে কিছু দিদি তৈরি হয়েছে, মানে ম্যান্ডির কিছু দিদি, তারা গিফট দেয় বলে যত সম্পর্ক ওয়াইটিতে, কী সুন্দর সম্পর্ক আমরা রাখতে জানি। আমরা কি ঘোড়া দালালকে বুঝিয়েছি। আর এই যে মানে ম্যান্ডির মাকে নিয়ে এত নোংরা কথা বলার পরেও তার সাথে কন্ট্রোভার্সি কি, এটাতে কীভাবে গলা জড়াজড়ি, হাসবো না কাঁদবো? আমি তো ম্যান্ডির ভিডিও থাম্বনেল দেখে আজকে কী দেখি রে ভাই আমি, হ্যাঁ কী দেখি? বলবে হিংসা এগুলো, পায়ে কী বলবো আর, এই দেখে হিংসা? হ্যাঁ, এই ব্লগারের বাড়িতে গিয়ে হিংসা? আমারও ইচ্ছা ছিল ম্যান্ডির বাড়িতে গিয়ে যাওয়ার, কিন্তু কেন জানো, এই যে নাটকটা রচেছিল, সেই নাটকটা সত্যি মানে কতদূর নাটক রটাচ্ছে পাড়া থেকে, সেই খবরটা নেওয়ার জন্য। আর যেটা আমরা সিনেমায় দেখি সেটা সত্যি দেখতে ইচ্ছা, সিনেমায় দেখি না, মানে যেটা আমরা ভিডিওতে দেখি, যে সেই বাড়িঘর, সেই পরিবেশ, সেই জায়গা। ওই যে রানাঘাটে যখন দাঁড়ালো, আমি ভাবছিলাম এই তো সেই স্টাইল বাজার, এই তো সেই, এখানে তো ম্যান্ডিকে দেখেছি ম্যান্ডির ভিডিওতে। তারপরে বাতকুল্লা দেখেও আমার মনে হচ্ছিলো, এই দুটো জিনিস আমার মানে খুব মাথায় হচ্ছিলো। বাতকুল্লা দেখে আমি ভাবছিলাম যে এরা এখান থেকে আসে, এই জায়গাগুলো দেখছিলাম, মানে যেটা আমরা ভিডিওতে দেখি অফ ক্যামেরাতে, সেটা অন ক্যামেরা মানে অফ ক্যামেরাতে না, ক্যামেরার ভিডিওর মধ্যে সেটা আমাদের এমনি রিয়েল দেখতে কীরকম লাগে নিশ্চয়ই ইচ্ছা করে দেখতে, অস্বীকার তো করবো না। তাহলে মানে ভিউজের জন্য পৌঁছে যাব যেদিন হবে, সেদিন বোধহয় ওয়াইটি ছেড়ে দেবো। যদি কোনো দিন আমাকে দেখো যে আমি কোনো ব্লগার বা কারুর বাড়িতে চলে গেছি দুটো ভিউজ আনার জন্য, রিঙ্কি লাইফস্টাইলের বাড়িতে আমি গেছিলাম, কিন্তু দেখবে তো আমি ক্যামেরা করেছি কিনা। অনেকবার ওরা বলেছিল, কারণ ওটা আমার কন্টেন্ট ছিল না, কারণ আমি তাদের অনেক কিছু সাহায্য তো করিনি। তারপরেও আমি ওই মানে ভিউজের জন্য ওই অসুস্থ, তার মানে যে মাম্পি যে গেছে তাকে আমি খারাপ বলছি না, ও সাহায্য করেছে, ও হেল্প করেছে, পাশে দাঁড়িয়েছে, ওর কন্টেন্ট ছিল, ও করেছে, সেটা ঠিক আছে। কিন্তু আমাকে অনেকবার মাম্পিও বলছিল দিদিভাই ভিডিও করো, কিন্তু আমি বলছি না, আমি এখানে সত্যিই ভিডিও করতে আসিনি, আমার খুব কষ্ট লাগছিলো, প্লাস ওটা আমার লোকাল এরিয়াতে, তাই জন্য আমি গেছিলাম। মাম্পির ভিডিওতেও আমি আসতে চাইনি, দেখছিলে তো আমি ভিডিওতে কেমন সরে যাচ্ছিলাম। এগুলো হচ্ছে শিরদাঁড়া, এগুলোকে বলে শিরদাঁড়া, যেটা ছোটোবেলা থেকে বাবা মার কাছে শিখেছি। শ্বশুরবাড়িতে এসে আমার ভাসুর হাজব্যান্ড তাদেরকেও দেখেছি যে সব কিছু বিকালেও শিরদাঁড়াটা বিকাবে না কারোর কাছে, শিরদাঁড়াটা বিকাবে না। একটা মানুষ আমাকে অপমান করলো, সে আমার কেউ না, সে আমার নখেরও যোগ্য না,
বড় ব্লগার 4 লাখ সাবস্ক্রাইবার হয়েছে, কি কোয়ালিফিকেশান কোনো দিক থেকে সে আমার নখেরও যোগ্য না, সে আমাকে অপমান করবে। আমি আমার কথা বলছি, তাকে আমি মেসেজ করবো তোমার বাড়ি থেকে আমি যাবো গিফটগুলো নিয়ে, আমি কুরিয়ার করে পাঠাবো? কোনো মানুষ বলে এটা? ধরো কোনো মানুষ তাকে বাড়িতে ঢুকতে দেবে না, তোমাদের সঙ্গে যদি এরকম হয় যে আমি কি কুরিয়ার করে জামা কাপড় পাঠাবো, তোমরা এটা বিশ্বাস করবে যে কুরিয়ার করে মানে পাঠাবো বললে কোনো মানুষ এরকম বলবে যে না না আমাকে তুমি আমার বাড়িতে এসো না, তুমি আমাকে গিফটগুলো পাঠিয়ে দাও? তোমাদের সাথে যদি এরকম হয়, কারোর সঙ্গে সম্পর্ক খারাপ হলে তোমাদের যদি কেউ বলে যে আজকে তোমার গিফটগুলোকে আমি পাঠিয়ে দেবো, সেটা কি তোমরা মানে সেটা কি মানে নর্মাল মানুষের কথা? যখনই লিখেছে যে আমি তোমার বাড়িতে যাবো, ও সাথে সাথে বলে দিয়েছে যে কেন না, আসবে না কেন? অথচ মানে কত মানে বাজে বাজে করে অপমান করলো। এই হচ্ছে আমাদের ওয়াইটি কন্ট্রোভার্সি জগৎ। তাহলে বুঝতে পারছো ম্যান্ডি, একমাত্র তুমি এই নোংরামোটা করতে পারো। পিয়াও বোধহয় এই নোংরামো করে না, পিয়ারও তবুও একটা শিরদালা বলে জিনিস আছে। পিয়াও অতটাও পাত্তা দেয় না, অতটাও পাত্তা দেয় না। এই কথাটুকু বলার জন্য আজকে এই ভিডিওটা আমি মানে করতে বাধ্য হলাম যে ম্যান্ডু রানী কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ছাড়ানো মানে চলতে পারে না, আর নিজে করে রেখেছে ওয়াইটিটাকে সব থেকে বেশি নোংরা। আর ব্লগাররা এত নোংরামো করে বলে কন্ট্রোভার্সি হচ্ছে। আর মানে এতটা মানে ম্যান্ডুকে নিয়ে যেই লেভেলে যারা করেছে, এত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে সহচর্য কোন ব্লগার আছে বলো তো? টিন আছে? টিন ডেকেছে বাড়িতে কাউকে? হয়তো মেসেজ করেছিল, কথা বলেছিল, কিন্তু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কিন্তু পাত্তা দেয়নি, যারা মানে পাত্তা নিতে চেয়েছিল। হ্যাঁ, আর অনেকগুলো ব্লগারই আছে, তাদেরকে নিয়ে কন্টেন্ট হয়, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সেভাবে পাত্তা সেভাবে দিচ্ছে না। কিন্তু এই ম্যান্ডুকে দেখো, নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অথচ তাদেরকে পাত্তা না দিলে হবে না। কারণ এই গিফট ছাড়া যদি, যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটারও কিন্তু সেভাবে দিত না, যেহেতু বলেছে যে তোমাকে কি গিফট দেবো, আমি গিফটটা কি দেবো, তখন বাধ্য বাড়িতে না এসো বাড়িতে। আমরাও তো তাই বলবো, আমাদেরও যদি কেউ বলে গিফটটা দিতে যাবো, থাক তোমার বাড়িতে তো যাওয়া হবে না, তাহলে আমি মানে গিফটটা পাঠিয়ে দিই। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ যখন সোশ্যাল মিডিয়াতে আছে, জিনিসটা যদি অফ ক্যামেরা হতো, তাও অন ক্যামেরা বা সোশ্যাল মিডিয়ার মধ্যেই জিনিসটা ঘুরছে, কোনো মানুষ কি বলতে পারে? এমনিতে ঝগড়া হলেও কেউ যদি বলে তোমার বাড়িতে আমি আসবো, কেউ কি মুখের উপর না বলতে পারে? কিন্তু যে বলার, তার ভিউজের এত কাঙাল, এত মরিয়া, আর ম্যান্ডির আশেপাশে যাওয়ার জন্য ছপা শু সরাবে কাকে, মানে ঘোড়া সরাবে একে, সরাবে ঘোড়াকে, ঘোড়া সরাবে ফাড়িয়াকে, ফাড়িয়া সরাবে ঘোড়াকে, ঘোড়া সরাবে একে, মানে সবাইকে সরিয়ে সবাই শুধু ম্যান্ডির আশেপাশে হাফটা করবে। তাহলেই হচ্ছে জীবনে একটা হেভি কিছু করেছি। কী করেছি না, ম্যান্ডির বাড়িতে আমি গেছি, দেখো না ম্যান্ডির বাড়িতে গেছি আমি, মানে একদম মানে প্রাইম মিনিস্টার না, রাষ্ট্রপতি না, বিশাল অস্কার পাওয়া কোনো একজন মানুষ, দেখো এর বাড়িতে আমি গেছি। এরা ম্যান্ডির নেমন্তন্ন পেলে এরা যে নিজেকে কি মনে করে, মানে সে আর বলার না। এটুকুই বলার বন্ধুরা, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করো। টাটা।